আজকে আমরা পড়ব দ্য বুক অফ নেচারের ইউনিট 2। ইউ রিড হিস্ট্রি ইন বুকস। তুমি ইতিহাস বইয়েতে পড়েছ। বাট ইন ওল্ড টাইমস হোয়েন ম্যান ডিড নট এক্সিস্ট। কিন্তু সেই প্রাচীনকালে যখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না। শিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রিটেন। অবশ্যই তখন কোনো বই লেখা হয়নি। হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্ড দেন। তাহলে আমরা কী করে জানব তখন কী ঘটেছিল। উই ক্যান নট মেয়ারলি সিট ডাউন অ্যান্ড ইমাজিন এভরিথিং। আমরা শুধুমাত্র বসে থেকে সব কিছু কল্পনা করতে পারি না। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং। এটা খুবই আকর্ষণীয়। ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু। মানে আমরা যেটা চাই, মানে আমাদের ইচ্ছে মতো আমরা কোনো কিছু কল্পনা করে নিতে পারি। এটা খুবই আকর্ষণীয়। অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস। এবং এইভাবেই তৈরি হয়েছে সুন্দর সুন্দর রূপকথার গল্প। বাট দিস নিড নট টু বি ট্রু, অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড সিন। বাট কিন্তু দিস নিড নট টু বি ট্রু, এটা সত্যি নয়। অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস, এটা কোনো সত্যের উপর নির্ভর করেনি। মানে এই গল্পগুলো কোনো সত্যের উপর নির্ভর করেনি। দ্যাট, যেটা উই হ্যাড সিন, মানে যেটা আমরা দেখেছি, এরকম কোনো সত্যের উপর এগুলো নির্ভর করেনি। বাট অলদো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ। কিন্তু যেহেতু আমাদের কাছে কোনো লিখিত বই নেই ওই প্রাচীনকালের, মানে আমাদের কাছে যেহেতু ওই প্রাচীনকালের কোনো লিখিত বই নেই, ফরচুনেটলি, ভাগ্যক্রমে বা সৌভাগ্যবশত, উই হ্যাভ সাম থিংস, আমাদের কাছে কিছু জিনিস আছে, হুইচ টেল আস এ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক উড। মানে আমাদেরকে সেই সব দিনের সম্পর্কে একটি বইয়ের মতোই সাহায্য করবে। মানে আমাদের কাছে বই নেই, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে একটি বইয়ের মতোই সাহায্য করবে সেই সব দিনের সম্পর্কে জানতে। উই হ্যাভ, আমাদের আছে, রকস, শিলা অ্যান্ড মাউন্টেন্স এবং পর্বত, অ্যান্ড সিজ এবং সমুদ্র, অ্যান্ড স্টার্স এবং তারা, অ্যান্ড রিভার্স এবং নদী, অ্যান্ড ডিজার্টস এবং মরুভূমি, অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিম্যালস এবং পুরনো প্রাণীদের জীবাশ্ম। দিস অ্যান্ড আদার লাইক থিংস আর আওয়ার বুকস ফর দ্য আর্থ আর্লি স্টোরি। এইগুলো এবং এই ধরনের জিনিসগুলি আমাদের কাছে প্রাচীন পৃথিবীর গল্পের বই। অ্যান্ড দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি ইজ নট মিয়ারলি টু রিড অ্যাবাউট ইট ইন আদার পিপলস বুক। এই সম্পর্কে লেখা অন্যদের বইই কেবলমাত্র এই গল্প বোঝার আসল পথ বা সঠিক পথ নয়। বাট কিন্তু টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ, কিন্তু বা বরঞ্চ এটি বোঝার জন্য প্রকৃতির নিজস্ব মহান বইয়ের কাছে যেতে হবে। মানে শুধুমাত্র অন্যদের লেখা বই সঠিক পথ নয়। এই সঠিক পথ হচ্ছে প্রকৃতির মহান বইয়ের কাছে যেতে হবে। ইউ উইল, আই হোপ, সুন বিগিন টু লার্ন। আমি আশা করছি তুমি খুব শীঘ্রই বা খুব তাড়াতাড়ি শিখতে শুরু করবে। হাউ টু রিড দিস স্টোরি ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স। শিলা এবং পর্বত থেকে কীভাবে এই প্রকৃতির গল্প পড়তে হয়। ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ। কল্পনা করো কতটা চমৎকার এটা বা কতটা আকর্ষণীয় এটা। এভরি লিটিল স্টোন দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড। প্রত্যেক ছোট ছোট পাথর যেটা তুমি রাস্তার ধারে পড়ে থাকতে দেখো। অর অন দ্য মাউন্টেন সাইড, অথবা পাহাড়ের পাশে। মে বি এ লিটিল পেজ ইন নেচার্স বুক, হতে পারে এই প্রকৃতির বইয়ের একটি পাতা। অ্যান্ড মে বি এবল টু টেল ইউ সামথিং, হয়তো এটি তোমাকে কিছু বলতে পারে। ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট, যদি তুমি জানো যে কিভাবে পড়তে হয়, মানে তুমি যদি জানো এটা কিভাবে পড়তে হয়। টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষা পড়ার জন্য
হিন্দি অর উর্দু অর ইংলিশ, সেটা হিন্দি বা উর্দু বা ইংলিশ যে কোনো ভাষা পড়ার জন্য ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট, তোমাকে তার বর্ণমালা সম্পর্কে জানতে হবে, মানে তোমাকে তার বর্ণমালা জানতে হবে। সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার, সুতরাং অবশ্যই তোমাকে জানতে হবে প্রকৃতির বর্ণমালা। বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক, তার পাথর এবং শিলার বইগুলি পড়ার জন্য তোমাকে অবশ্যই তার বর্ণমালা আগে জানতে হবে। ইভেন নাও পারহেপস ইউ নো এ লিটিল, হয়তো তুমি এখন কিছুটা জানো। হাউ টু রিড দিস, কিভাবে এটি পড়তে হয়, মানে কিভাবে এটি পড়তে হয় হয়তো তুমি এখন কিছুটা জানো। ইফ ইউ সি এ লিটিল রাউন্ড শাইনি পেবল, যদি তুমি দেখো একটি ছোট্ট গোলাকার চকচকে নুড়ি পাথর, ডাজ ইট নট টেল ইউ সামথিং, এটা কি তোমাকে কিছু বলে না? হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি উইদাউট এনি কর্নার্স অর রাফ এজেস, কোনো কোণ এবং খসখসে প্রান্ত ছাড়াই এটি কিভাবে গোলাকার, মসৃণ এবং চকচকে হলো? ইফ ইউ ব্রেক এ বিগ রক ইন্টু স্মল বিটস, যদি তুমি একটি বড় পাথরকে ভেঙে টুকরো টুকরো করো, ইচ বিট ইজ রাফ অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস, প্রত্যেকটা টুকরো খসখসে প্রান্ত এবং কোণ বিশিষ্ট হবে। ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ প্যাবেল, এটি গোলাকার মসৃণ নুড়ি পাথরের মতো নয়। হাউ দেন ডিড দ্য পেবল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি, তাহলে কিভাবে ওই নুড়ি পাথরটি এতটা গোলাকার, মসৃণ এবং চকচকে হলো? ইট উইল টেল ইউ ইটস স্টোরি, এটা তার গল্প বলবে। ইফ ইউ হ্যাভ গুড আইস টু সি অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট, মানে যদি তোমার ভালো চোখ থাকে এটা দেখার জন্য এবং কান থাকে শোনার জন্য। ইট টেলস ইউ, এটি তোমাকে বলবে, দ্যাট ওয়ান্স আপন এ টাইম, যে এক সময়। ইট টেলস ইউ দ্যাট ওয়ান্স আপন এ টাইম, এটা তোমাকে বলবে যে এক সময়। ইট মে বি লং এগো, হয়তো অনেকটা আগে। ইট ওয়াজ এ বিট অফ এ রক, এটি একটি বড় পাথরের টুকরো ছিল। জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম এ বিগ রক, যেটা তুমি একটি বড় পাথরকে ভেঙে যে টুকরোগুলো পাবে সেই টুকরোর মতনই। অর স্টোন উইথ প্ল্যান্টি অফ এজেস অ্যান্ড কর্নার্স, এবং পাথর অনেকগুলো কোণ বিশিষ্ট এবং প্রান্ত বিশিষ্ট। প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, হয়তো এটি কোনো পাহাড় বা পর্বতের পাশে বিশ্রাম নিচ্ছিল। দেন কেম দ্য রেন অ্যান্ড ওয়াশড ইট ডাউন টু দ্য লিটিল ভ্যালি, তারপর বৃষ্টি এসে এটাকে ধুইয়ে নিয়ে যায় ছোট্ট একটি উপত্যকাতে। হোয়ার ইট ফাউন্ড এ মাউন্টেন স্ট্রিম, যেখানে পাহাড়ি ঝর্ণা একে খুঁজে পায়। হুইচ পুশড ইট অন অ্যান্ড অন টিল ইট রিচড এ লিটিল রিভার, পাহাড়ি ঝর্ণা এটিকে ঠেলে ঠেলে নিয়ে যায় ছোট্ট নদীতে। অ্যান্ড দ্য লিটিল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার, এবং ছোট্ট নদী এটাকে নিয়ে যায় বড় নদীতে। অ্যান্ড অল দ্য হোয়াইল ইট রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার, এবং এটা যখন নদীর বুকে গড়িয়ে গড়িয়ে যাচ্ছিল, অ্যান্ড ইটস এজেস ওয়ার ওয়ার্ন অ্যাওয়ে, এর প্রান্তগুলি ক্ষয়ে গেল। অ্যান্ড ইটস রাফ সারফেস মেড স্মুথ অ্যান্ড শাইনি, এবং এর খসখসে উপরিভাগটা মসৃণ এবং চকচকে হলো। সো ইট বিকাম দ্য প্যাবেল দ্যাট ইউ সি, এভাবেই একটি নুড়ি পাথরে তৈরি হলো যেটি তুমি এখন দেখছো। সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড, কোনোভাবে নদী এটাকে ফেলে গেছে। অ্যান্ড ইউ ফাউন্ড ইট, এবং তুমি এটা খুঁজে পেয়েছো। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি নদী এটাকে বয়ে নিয়ে যেত, ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার টিল অ্যাট লাস্ট ইট বিকাম এ গ্র্যান অফ স্যান্ড, তাহলে এটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে শেষে একটা বালুকণায় বা বালিতে পরিণত হতো।
and joined its brothers at the seaside to make a beautiful beach, এবং এর ভাইদের সাথে যোগ দিত সমুদ্র ধারে একটি সুন্দর সৈকত তৈরি করার জন্য। হোয়ার লিটল চিলড্রেন ক্যান প্লে, যেখানে ছোট ছোট ছেলেমেয়েরা খেলা করতে পারবে, অ্যান্ড মেক ক্যাসেল আউট অফ দ্য স্যান্ড, এবং বালিতে ছোট ছোট প্রাসাদ বা দুর্গ বানাতে পারবে। ইফ এ লিটিল পেবেল ক্যান টেল ইউ সো মাচ, যদি একটা ছোট্ট নড়ি পাথর তোমাকে এত কিছু বলতে পারে, হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস, তাহলে আমাদের চারপাশের সমস্ত পাহাড়, শিলা, অন্যান্য জিনিস থেকে আমরা কত কিছুই না শিখতে পারবো। চলো এবার দেখি অ্যাক্টিভিটিগুলো। অ্যাক্টিভিটি 5, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। আইডেন্টিফাই করো কোনটি সত্য এবং কোনটি মিথ্যা। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার, তোমার প্রত্যেকটা উত্তরের জন্য একটা করে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। এ, ফেয়ারি টেলস আর রিচ ইন ইমাজিনেশন, রূপকথার গল্পগুলো কল্পনায় পরিপূর্ণ। এটা কি হবে? এটা হবে ট্রু। আমরা পড়েছি, দেখো সাপোর্টিং স্টেটমেন্ট কোনটি হবে। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস। তারপরে দেখো বিয়েরটা, উই হ্যাভ নো মিনস টু নো অ্যাবাউট দ্য ফার অফ ডেজ, আগেকার দিন সম্পর্কে জানার আমাদের কোনো উপায় নেই। এটা কি হবে? এটা হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, ফরচুনেটলি উই হ্যাভ সাম থিংস হুইচ টেল আস এ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক উড। এরপরে দেখব সি, দ্য অ্যালফাবেট অফ নেচার ইজ লাইক দ্য হিন্দি অর দ্য ইংলিশ অ্যালফাবেট, প্রকৃতির বর্ণমালা হিন্দি এবং ইংলিশ বর্ণমালার মতোই। এটা কি হবে? এটা হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ হিন্দি অর উর্দু অর ইংলিশ ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট। ডি, উই ক্যান লার্ন এ লট অ্যাবাউট আওয়ার ওয়ার্ল্ড ফ্রম দ্য রিভার্স অ্যান্ড মাউন্টেন্স, আমরা অনেক কিছু জানতে পারবো আমাদের পৃথিবী সম্পর্কে নদী এবং পর্বত থেকে। সাপোর্টিং এটা হবে, এটা কি হবে? এটা হবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্টে দেখো, ইফ এ লিটিল পেবেল ক্যান টেল ইউ সো মাচ, হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস। এরপরে দেখো অ্যাক্টিভিটি 6, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে। প্রথমেরটা দেখো, এ, নো বুক কুড হ্যাভ বিন রিটেন ইন ওল্ড টাইমস বিকজ ম্যান ডিড নট এক্সিস্ট দেন, মানে তখন মানুষের কোনো অস্তিত্বই ছিল না, তাই কোনো বই লেখা হয়নি। দেখো বিয়েরটা, টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ ওয়ান হ্যাজ টু লার্ন ইটস অ্যালফাবেট। সি, এ স্মল পেবেল ওয়াজ ডেফিনেটলি এ পার্ট অফ এ বিগ রক। ডি, on the beaches at the seaside little children can play and make castle out of the sand. এবার দেখো অ্যাক্টিভিটি 7, এক পাশে আছে স্টেটমেন্ট আর এক পাশে আছে রিজন। 1 নাম্বার, ফেয়ারি টেলস নিড নট বি ট্রু, রিজন কি হবে? বিকজ দে আর নট বেসড অন ফ্যাক্টস। 2 নাম্বার, এ পিস অফ রক লুকস ডিফারেন্ট ফ্রম এ পেবেল, রিজন কি হবে? বিকজ এ পিস অফ রক অর স্টোন হ্যাজ রাফ সারফেস অ্যান্ড কর্নার্স but a pebble is round and smooth. 3. A bit of rock from some mountain side reaches a little valley because the rain water carries the bit of rock down to the valley.
4. All pebbles do not become sand because all pebbles are not carried on by the rivers to the seas. Activity 8. Answer the following questions. A. Which are the things around us that tell us about the earth's early tale? আমাদের চারপাশের কোন কোন জিনিস আমাদের পৃথিবীর প্রাচীন প্রাচীন গল্প বলে? অ্যান্সারটি হচ্ছে the rocks, mountains, seas, stars, rivers, and deserts, fossils of wild animals are the things around us that tell us about the earth's early tale. B. Why does a pebble have a smooth surface? একটি নড়ির কেন মসৃণ উপরিতল হয়? উত্তর বা অ্যান্সার দ্য ফ্রিকশন অফ ওয়াটার অ্যান্ড আদার রক মেক দ্য সারফেস অফ পেবেল স্মুথ। সিয়েরটা হাউ ডাজ এ পেবেল বিকাম গ্র্যান্ডস অফ স্যান্ড? নুড়ি কিভাবে বালিতে পরিণত হয়? অ্যান্সার এ লং টাইম ফ্রিকশন অফ ওয়াটার মেক্স এ পেবেল টু গ্র্যান্ডস অফ স্যান্ড। দীর্ঘ সময়ের জলের ঘর্ষণ একটা নুড়িকে বালি কণায় পরিণত করে। ডি. What does the author mean by the great book of nature? The author means that you can find those things in nature what you don't find in books. Activity 9. Rearrange the sentences in the correct order by writing the numbers in the bracket. 1 is done for you. বন্ধনীতে সঠিক নাম্বার বসিয়ে বাক্যগুলিকে পরপর সাজাও। একেরটা করাই আছে, দেখো ডি এরটা আছে এ বিট অফ রক ইজ পুশড বাই এ মাউন্টেন স্ট্রিম ইন্টু এ লিটল রিভার। 2 নাম্বার কোনটা হবে? এ এরটা হবে 2 নাম্বার। দ্য রক ইজ টেকেন টু এ বিগ রিভার বাই দ্য লিটল রিভার। তারপর 3 নাম্বার কোনটা হবে? এফ এরটা হবে 3 নাম্বার। দ্য এজেস অফ দ্য রক আর অন অ্যাওয়ে অ্যান্ড ইটস রাফ সারফেস ইজ মেড স্মুথ। 4টা কোনটা হবে? সি এরটা ইট বিকামস এ পেবেল। 5 নাম্বার কোনটা হবে? ই এরটা দ্য পেবেল বিকামস স্মলার বিকজ ইট ইজ ক্যারিড অন অ্যান্ড অন বাই দ্য রিভার। 6 নাম্বার হবে ছ নাম্বার কোনটা হবে? সরি 6 নাম্বার হবে বি এরটা অ্যাট লাস্ট ইট ইজ টার্নড ইন্টু গ্র্যান্ডস অফ স্যান্ড।